আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব হামাসের সঙ্গে সংঘর্ষে ৩৫ ইসরায়েলি সেনা নিহত, আহত শতাধিক, পর্যদস্ত হচ্ছে ইসরায়েলি সেনারা। জানিয়ে দেব ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের সামনে অসহায় হচ্ছে ইসরায়েল, আহত ১১। এরপরে রয়েছে এক রাতে রাশিয়ার শতাধিক ড্রোন হামলা, ৫২টি ভূপাতিত করেছে দাবি কিয়েভের। এরপরে জানিয়ে দেব ইরানে কোনো আঞ্চলিক প্রক্সি বাহিনী নেই, দাবি ইমাম খামেনির। সর্বশেষ জানিয়ে দেব ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য ভিত্তিহীন, বলছে পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হামাসের সঙ্গে সংঘর্ষে আজ ৩৫ ইসরায়েলি সেনা নিহত, বিপর্যস্ত হচ্ছে ইসরায়েলি সেনারা। গাজার উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে দীর্ঘদিন ধরে অভিযান চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। সাম্প্রতিক সময় সেখানে হামাস ও ইসলামিক জিহাদ প্রতিরোধ বাহিনীর সঙ্গে সংঘর্ষে শতাধিক ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির সংবাদ মাধ্যম। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাবালিয়ায় শরণার্থী শিবির এবং এর আশপাশের এলাকায় ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৩৫ জন ইসরায়েলি সেনা নিহত এবং শতাধিক সেনা আহত হয়েছেন। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুসারে গাজার উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে ৭০% বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। দখলদার সেনারা ৯৬,০০০ ফিলিস্তিনি নাগরিককে জাবালিয়া শিবির ছেড়ে যেতে বাধ্য করেছেন বলে জানিয়েছেন প্রতিবেদনে। ইসরায়েলি বাহিনী ২০২৩ সালের ৭ই অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় একটি গণহত্যামূলক আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এই আগ্রাসন শুরু হয় হামাসের ঐতিহাসিক অভিযানের প্রতিক্রিয়ায়, যা ফিলিস্তিনিদের উপর দখলদারদের বাড়তে থাকা অত্যাচার নিপীড়নের জবাব হিসেবে পরিচালিত হয়। এরপরে ইসরায়েল গাজার উপর সম্পূর্ণ অবরোধ আরোপ করে এবং গণহত্যামূলক নির্মূল অভিযান শুরু করে। উপত্যকাটিতে ২০ লাখেরও বেশি ফিলিস্তিনি বসবাস করত। তাদের জন্য জ্বালানি, বিদ্যুৎ এবং খাদ্য ও পানীয় জল সরবরাহ করা বন্ধ করে দিয়েছেন। অন্যদিকে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের সামনে অসহায় হয়ে পড়ছে ইসরায়েল, আহত ১১। ইসরায়েলি সামরিক ও নিরাপত্তা সূত্র স্বীকার করেছে যে তারা ইয়েমেনের আনসারুল্লাহ গোষ্ঠীর নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত ও ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। ইসরায়েলের শীর্ষ প্রতিরক্ষা নীতি বিশেষজ্ঞ রনবের ইশাই শনিবার রাই আল ইয়াম পত্রিকায় জানিয়েছেন, ইয়েমেনের যেই ক্ষেপণাস্ত্রটি সম্প্রতি তেল আবিবে আঘাত হেনেছে সেটি এমন একটি অবস্থান থেকে নিক্ষেপ করা হয়েছিল যেখানে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকার্যকর ছিল। বেন ইশাই ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাতে আরও বলেছেন, এখন প্রধান প্রশ্ন হলো কেন ইসরায়েলের বিমান প্রতিরক্ষার স্তরগুলো ইয়েমেনের ওই ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে এবং ধ্বংস করতে ব্যর্থ হলো। তিনি আরও উল্লেখ করেছেন, তেল আবিবের সর্বশেষ হামলাটি ইসরায়েলের ধারাবাহিক পরাজয়ের উদাহরণ মাত্র। এটি ইসরায়েলের বেসামরিক কেন্দ্র এবং সামরিক স্থাপনা উভয়কে সুরক্ষা দেওয়ার জন্য গঠিত প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতাকে জোরালোভাবে স্পষ্ট করে দিয়েছেন। এর আগে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা দেয় যে তারা প্যালেস্টাইন 2 একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে নিক্ষেপ করেছে। এটি দখলকৃত ইয়াফার একটি ইসরায়েলি সামরিক স্থাপনায় আঘাত হেনেছে। এই হামলাটি ফিলিস্তিনের সংগ্রামের প্রতি সমর্থন এবং গাজায় চলমান গণহত্যার প্রতিক্রিয়ায় পরিচালিত হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শনিবার নিশ্চিত করেছে যে অভিযানটি তার লক্ষ্য অর্জন করেছে। এ সময় তিনি ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনের সামরিক পদক্ষেপ অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি জানিয়েছেন, এই অভিযানটি প্রতিশ্রুত বিজয় এবং পবিত্র জিহাদের ৫ম ধাপের অংশ। তিনি আরও জানিয়েছেন যে ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, কেননা ইসরায়েলি বাহিনী এটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। এদিকে দখলদার ইসরায়েলি বাহিনী স্বীকার করেছে যে তারা ইয়েমেন থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছেন। ক্ষেপণাস্ত্রটি তেল আবিবে আঘাত হেনেছে, যার ফলে উল্লেখযোগ্য ক্ষতি সাধন হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতের স্থানে আগুন ধরে যায় এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। মেডিকেল সূত্রের বরাতে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, এই হামলায় দখলদার বাহিনী অন্তত ১১ জন সদস্য আহত হয়েছেন। তেল আবিব থেকে উত্তর আশদোদ পর্যন্ত এলাকায় সাইরেন বাজানো সত্ত্বেও ইসরায়েলের আয়রন ডোম এবং ডেভিড স্লিং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি থামাতে ব্যর্থ হয়। দখলদার পুলিশের বিবৃতি, ক্ষেপণাস্ত্রটির তেল আবিবে আঘাত হানে এবং এর ফলে সৃষ্ট ক্ষতির কথা নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছেন, এই ব্যর্থতার কারণ নির্ধারণের জন্য এটি তদন্ত শুরু করা হবে। এদিকে
এদিকে এই সাফল্য ইয়েমেনি সশস্ত্র বাহিনীর সামরিক সক্ষমতার একটি স্পষ্ট উদাহরণ, যা দখলদার ইসরায়েলিদের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এদিকে এক রাতে রাশিয়ায় শতাধিক ড্রোন হামলা 52টি ভূপাতিত করেছে কিয়েভ। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে শনিবার রাতে রাশিয়ার 103টি ড্রোন হামলার মধ্যে 52টি ভূপাতিত করা হয়েছে। কিয়েভের সামরিক বাহিনী রোববার এক টেলিগ্রাম বার্তায় এই তথ্য জানিয়েছেন। তাদের দাবি অনুযায়ী ওই রাতে রাশিয়া 44টি ড্রোনের ট্র্যাক হারিয়ে গেছে এবং একটি ড্রোন ইউক্রেনের সীমানা পেরিয়ে বেলারুশে প্রবেশ করেছেন। বাকি ড্রোনগুলোর ভাগ্যে কী ঘটেছে সেই সম্পর্কে কোনো তথ্য দেওয়া যায়নি। ইউক্রেনের সামরিক বাহিনী আরও জানিয়েছে খেরসন, মাইকোলেভ, চেরনিহিভ, সুমি, ঝিটোমির এবং কিয়েভ অঞ্চলে ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান ও অ্যাপার্টমেন্ট ভবনগুলো রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর নেই বলে জানিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এদিকে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে কিয়েভ অঞ্চলে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষের একটি বহুতল ভবনের ছাদের উপরে আছড়ে পড়ে, যার ফলে সেখানে আগুন ধরে যায়। ইরানের কোনো আঞ্চলিক প্রক্সি বাহিনী নেই, দাবি ইমাম খামেনির। মধ্যপ্রাচ্যে ইরানের কোনো প্রক্সি বাহিনী নেই এবং তারা পুরো অঞ্চলে স্বাধীনভাবে কাজ করে বলে দৃঢ়ভাবে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আজ সকালে ধর্মীয় অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে আয়াতুল্লাহ খামেনি বলেন, ইয়েমেন, লেবানন এবং ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধা তাদের বিশ্বাস এবং ন্যায়বোধের জন্য লড়াই করছেন, কোনো প্রক্সি হিসেবে নয়। তিনি আরও বলেছেন, এই অঞ্চলের দেশগুলোর উপর যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তারের দুটি কৌশল রয়েছে। একটি হলো স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠা করা আর অন্যটি হলো বিশৃঙ্খলা সৃষ্টি করা। এর আগে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন তারা ইরানে যে কোনো দাঙ্গাই সমর্থন করবে এবং তার বক্তব্যের সমালোচনা করে খামেনি বলেছেন, ইরানি জাতি আমেরিকার ষড়যন্ত্র মেনে নেওয়া যে কোনো ব্যক্তির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবেন। ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য ভিত্তিহীন, দাবি পাকিস্তানের। ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তার দাবি প্রত্যাখ্যান করছে পাকিস্তান। ওই কর্মকর্তা বলেছিলেন, পাকিস্তান দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা তৈরি করেছে, যা যুক্তরাষ্ট্রের জন্য একটি উদীয়মান হুমকি হয়ে উঠেছে। মার্কিন কর্মকর্তার বক্তব্যকে ভিত্তিহীন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিপরীতে বলে অভিহিত করেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহারা বালোচ বলেছেন, এই অভিযোগগুলো ভিত্তিহীন, যৌক্তিকতা এবং ইতিহাসের অনুভূতি বর্জিত। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি। বিবৃতির পাক মুখপাত্র বলেন, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং সরবরাহের উপায় সম্পর্কে কথিত হুমকির ধারণা মার্কিন কর্মকর্তার দ্বারা উত্থাপিত দুর্ভাগ্যজনক। পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে অভিযুক্ত ভূমিকার জন্য আখতার অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড, অ্যাফিলিয়েটস ইন্টারন্যাশনাল ও রকসাইট এন্টারপ্রাইজ এবং ইসলামাবাদ ভিত্তিক ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স এবং করাচির বেসরকারি সংস্থাগুলির উপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করে। পরে বৃহস্পতিবার হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অন ফিনার বলেন, পাকিস্তানের একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা দক্ষিণ এশিয়ার বাইরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে উঠেছে। ফিনারের বক্তব্যের জবাবে মুখপাত্র মুমতাজ জাহরা বলেছেন, পাকিস্তানের প্রতিপক্ষ দেশগুলোর সঙ্গে অন্যায়ভাবে এক পাল্লায় ফেলা হচ্ছে। চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে পাকিস্তানের তুলনায় এক ইঙ্গিত যুক্তিহীন এবং বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন তিনি।